এ যুবকরা, তোরা আমার কলিজার টুকরা, তোরা আমার জান, আর তোরা আমার সন্তানের মতো, তোরা আমার ছোট ভাইয়ের মতো। বাবা, এই দরদ নিয়ে কথা বলার মানুষ এখন বড় কম। বাবারে, তোদের পায়ে ধরে গেলাম, জীবনে যদি আর দেখা নাও হয়, আমার ওয়াজ শুনিয়া যদি তোমরা বেহেশতে যাও, আল্লাহ না করুক আমি যদি জাহান্নামের হুকুম পাইয়া যাই রে বাবা, কত বক্তার জিব্বা আল্লাহ আগুনের কেসি দ্বারা কাটবে, কত পীর জাহান্নামে যাবে, কত আলেম জাহান্নামে যাবে। আমি তোমাদের পায়ে ধরি, আমার ওয়াজ শুনিয়া তোমরা যদি বেহেশতে যাও, আর আল্লাহ না খাস্তা আমার গলায় যদি আগুনের শিকল লাগাইয়া টানতে টানতে আমাকে জাহান্নামে লইয়া যায়, আমাকে রাইখে যাইও না, আমাকে সাথে লইয়া যায়। এ বাবা, বাবা জান ছিল যাত্রী, চলে গেছে, দাদা জান চলে গেছে, নানা জান চলে গেছে, তোমার আমার পালা। জি বাবারে কেমনে বুঝাই, অনেক লাশের খবর আমার জানা আছে রে বাবা। এই হাত দিয়ে আমি অনেক লাশকে গোসল করাইছি, অনেক লাশের জানাজা করছি, অনেক লাশ নিজের হাত দিয়ে আমি কবরে নামাইছি, অনেক লাশকে বাসার তালাই দিয়ে আমি নিজেও মাটি দিছি। এই লাশের মধ্যে অনেক লাশের খবর আমার জানা আছে রে বাবা। ওই তো আমার শেখ মুর্শিদ, ওনার খলিফা হযরত মাওলানা কিসমত রহমাতুল্লাহি আলাই, উনি বাজান আগে হেজাক ছিল, হাওয়া দিতে গিয়া ব্রাষ্ট হয়ে পুড়ে উনি মারা যান। ওনার দাড়ি অর্ধেক পুড়ে যায়, হজরত দেখার জন্য যায়, উনি জর্জর জর্জর করে কান্দে, হজরত মাথার উপর হাত বুলায়, বাবা কেঁদো না, ভয় নাই। উনি বলেন, হজরত আমি ভয়ে কান্দি না, আমার সন্দেহ হয় আমি এই অল্প দাড়ি নিয়ে হাসরের ময়দানে নবীর সামনে আমি কেমনে উঠবো। আমার দাড়ি নাই, অর্ধেক দাড়ি আমার পুড়ে গেল, আমি কেমনে উঠব। হযরত হাত লাগাইয়া বললেন, তোমার দাড়ি আল্লাহ গজাইয়া দিবেন। আল্লাহর বান্দা মরে গেলেন, তার কবরস্থ হওয়ার পর দীর্ঘ কয়েক বছর পর নদীতে কবর ভেঙে গেল। কবর ভাঙ্গার পরে একটা সুন্দর চকচকা ঝকঝকা লাশ বের হইয়া গেল। লোকজন কয়, কার লাশ? এ তো কাপনের কাপড়ে বালির কণা পর্যন্ত দেখা যায় না। লাশটা বের করা হলো, বের করে কাপনের কাপড় খুলে দেখে কেউ না, মাওলানা কিসমত। হায় হায়, দাড়ি সব গজাইয়া গেছে। যেই মাওলা কবরের মধ্যে দাড়িটা গজাইয়া দিতে পারে বাবা, আবার অনেক কবরেও আগুন দেখা যায়, অনেক কবরেও সাপ দেখা যায়। গাছেও থাকো, তুমি যদি টয়লেটের ভিতরেও থাকো, পাকও থাকো, না পাক থাকো, অহুয়া মাকুম আইনা মাকুম। কারে বুঝাই আর কারে কই, দেল কোথায় আর কান কোথায়? আমার আল্লাহ বলেন, আমি সেই আল্লাহ, আমি সেই রব, আমি সেই মালিক। তুমি যেখানেই থাকো, আমি যে তোমার সাথেই থাকি। কারণ আমি আল্লাহ যদি তোমার সাথে না থাকি, তুমি কেমনে চলবা, কেমনে পা ফালাবা? আহ ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, কবরেও সাথে তুমি থাকিও রে। কখন জানো আসিবে তোমার মরণের পরওয়ানা, ধরে নিবে, কেড়ে নিবে জানখানা। এবার আলোচনা লম্বা করব না, 12টার পরে ওয়াজও করি না রে বাবা। এটা আমার শায়েখের নির্দেশ, কেউ আমাকে অনুরোধও করিও না।
যাওয়ার পথে দুইটা পা ধরে মিনতি করে বলি, যদি বলো নিচে এসে পা ধরে নামি তাও রাজি। বলে হুজুর এত বিনয় করে কেন বলতেছেন? আপনি তো আমাদের গ্রামের কেউ না, আপনি আমাদের জেলারও কেউ না, আপনার বাড়ি হলো সিরাজগঞ্জ, এখানে বারবার পা ধরেন কেন? এবার জান, তাহলে আমি বলবো, মনে করো তুমি পুকুরের পাশ দিয়ে হাইটা যাচ্ছ, ছোট্ট একটা মাসুম বাচ্চা পানি দিয়া খেলনা করতেছে, তুমি যদি জ্ঞানী হও ওই বাচ্চাটাকে রেখে কিন্তু একা একা তুমি যাইবা না, বরঞ্চ তার মাথায় হাত বুলাইয়া বুঝাইয়া বুঝাইয়া বলবা তুমি বাড়ি যাও, কারণ খেলতে 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 একবার যদি পানির মধ্যে পড়িয়া যাও তুমি তো আর কোনো দিনও ফিরে আসতে পারবা না। আমি বারবার তোমাদেরকে এই জন্য পা ধরলাম, এই জন্য অনুরোধ করলাম, আমরা গুনার কাজ করতে 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 কবরের কিনারায় দাঁড়াইয়া গেলাম, কখন যেন আজরাইল খপ করিয়া দরিয়া ফালাইবে, যখন দরিয়া ফালাইবে তোমারই বা উপায় কি, আমারই বা উপায় কি? এ যুবকরা, তোরা আমার কলিজার টুকরা, তোরা আমার জান, আর তোরা আমার সন্তানের মতো, তোরা আমার ছোট ভাইয়ের মতো। বাবা, এই দরদ নিয়ে কথা বলার মানুষ এখন বড় কম। বাবারে, তোদের পায়ে ধরে গেলাম, জীবনে যদি আর দেখা নাও হয়, আমার ওয়াজ শুনিয়া যদি তোমরা বেহেশতে যাও, আল্লাহ না করুক আমি যদি জাহান্নামের হুকুম পাইয়া যাই রে বাবা, কত বক্তার জিব্বা আল্লাহ আগুনের কেসি দ্বারা কাটবে, কত পীর জাহান্নামে যাবে, কত আলেম জাহান্নামে যাবে। আমি তোমাদের পায়ে ধরি, আমার ওয়াজ শুনিয়া তোমরা যদি বেহেশতে যাও, আর আল্লাহ না খাস্তা আমার গলায় যদি আগুনের শিকল লাগাইয়া টানতে টানতে আমাকে জাহান্নামে লইয়া যায়, আমাকে রাইখে যাইও না, আমাকে সাথে লইয়া যায়। আল্লাহ তুমি মজলিসটাকে কবুল করে নাও। সব মানুষের চোখ দিয়ে এখন টস করে পানি ঝরতেছে, একটু কাঁদো বাবা, একটু চোখের পানিটা ছাড়িয়া দাও বাবা। আল্লাহ চোখের পানি বড় পছন্দ করে। আমি জানি না এই মজলিসের মধ্যে কারো মা নাই, কারো বাবা নাই, কেউ মাকে কবর দেয়া তোমরা আমার সামনে বইছো রে বাবা, কেউ বাবাকে কবর দিয়ে আমার কাছে বইছো রে বাবা। একটু চোখের পানি ছাড় বাবা। কোন মাকে কবর দিলা, কোন বাবাকে কবর দিলা? যেই বাবা তোমাকে, তোমার মা তোমাকে ফেলে দেয় নাই, 10 মাস পেটে রাখার পরে। মুসলমান ভাইরা আমার, কেন এই কথাগুলা বলছি? যদি আপনি আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম করতে পারেন, যদি আপনি আল্লাহর সাথে ভালোবাসা কায়েম করতে পারেন, বাজান আপনি হবেন কুল কায়নাতের মুকুটহীন বাদশা। বাজান রে, দুনিয়ার মধ্যে আমি কিছু বাদশা এমন দেখেছি, কিছু বাদশা হয় জনগণের ভোটে, কিছু বাদশা হয় স্বয়ং আল্লাহর ভোটে। আজকে লাগছে ভোট নিয়ে কামড়া কামড়ি, বুঝে না বাদশা কারে কয় তাও বোঝে না, মূল যে বাদশাহী কি জিনিস বোঝে না। আল্লাহ পাক এই জমিনে কিছু মানুষ আছে, তাদেরকে আল্লাহ বাদশাহী দিয়েছেন, তারা যে কোন বাদশাহী করে আর কোন শান্তি সুখ নিয়ে জমিনে বাস করে, তাদের সিনার সুখ আর শান্তি যদি দুনিয়ার রাজা বাদশারা জানতো, ওগুলা ত্যাগ করে আমাদের এগুলা নেওয়ার জন্য যুদ্ধ করত। কোন সুখে যে আসি কেমনে বুঝাই? হুজুর এটা কোন সুখ একটু বুঝাইয়া বলেন। বলে এই সুখটা হলো আল্লাহকে কাছে পাওয়ার সুখ।
এই সুখটা হলো তাকে দেখে দেখে সেজদা করার সুখ। এই সুখটা হলো শেষ রাতের সুখ। এই সুখটা হলো যায় নামাজের সুখ। বাজান রে, কিছু মানুষের জন্য আমার আল্লাহ আরশে আজিম, কিছু মানুষের জন্য আল্লাহ বড় নিকটে। কথা কয় না? এই আলোচনায় ময়দানে চলবে কিনা জানি না, বুঝবি কিনা তাও জানি না। আমার সার্চ দিয়ে দেখেন মোবাইলে, কিছু কিছু বয়ান আছে, কিছু কিছু ময়দানের, এই দেখেন এগুলো সব মায়ের দাগ। পাগলরা টেজে এসে জুব্বা পর্যন্ত ছেড়ে, এটাকে এশকের ময়দান। সে জায়গায় থাকে মুশাহাদার সবকের মানুষ, যারা তাকে চেনে। কিন্তু যদিও বুঝতে কষ্ট হবে, তারপরেও যদি আল্লাহ বুঝায়, বাদশা হয়ে বাড়িতে যাবেন। রাজি আছে না কিছু সময় ইনশাল্লাহ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে তিনি ইরশাদ করেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। আমার নবী বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আরো জোরে কোন, আরো জোরে। ভাইজান, কিছু কিছু মানুষের এলেম হলো সুম্মাস্তাওয়া আলাল আরশ, কিছু কিছু মানুষের এলেম হলো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম আছে তো, তাই তাকাইতেছি পিছিয়ে পিছিয়ে। আমার শ্রোতাগুলো আছে, মানে এরা আমার শ্রোতা না, বরং এদের ছাত্রের যোগ্যও না। তাই এদের চেহারার দিকে তাকাই বরকতের লেগে, আর আপনাদের দিকে তাকাই হেদায়েতের লেগে। আমার শায়েখ বলছেন, সাইফি, বয়ান করার সময় একটা চোখ মদিনায় রাখো, আর একটা চোখ শ্রোতাদের দিকে রাখো, আর দেলখানা আরশের দিকে রাখো। কারণ আমি তো কিছু না, এই আমাকে নিয়ে আসছেন, আমার হেদায়েত আমার হাতে নাই। আমার হেদায়েত কার হাতে? আপনারাও মিসকিন, আমিও মিসকিন, দুই মিসকিন এক জায়গায়। কারণ হেদায়েত তো আমার হাতে নাই। কিন্তু মুর্শিদ বলছেন, এই চোখখানা মদিনায় রাখো, আর একখানা চোখ শ্রোতাদের দিকে রাখো, আর দেলখানা আরশের দিকে রাখা আল্লাহরে কইও, আল্লাহ, নবী তো আর কোনোদিন আসবে না, সাহাবাই কেরাম তো আর কোনোদিন আসবে না, বড়রা তো আর কোনোদিন আসবে না। আল্লাহ, আমাদের মতো ভাঙ্গা চূড়া মানুষ এই বড়দের কিছু কথা পকেটে করে নিয়ে আসছে বিক্রি করার জন্য। আল্লাহ, আমার এই শ্রোতাগুলাকে তুমি প্রেমের বাজারের খরিদ্দার হিসাবে কবুল করে দাও। আল্লাহ, তুমি কবুল করো। বাবা, যারা মেলায় আছো, তোদের পায়ে দড়ি বাজান, কিছুক্ষণ পরই তো শেষ হবে, আমারে পাবি কই? ও বাবা, তোদের পা দড়ি বাবা, তোরা আয় বাজান। মেলার ভিতরে কথা বলিও না, কষ্ট হয়। আধা ঘন্টা পরে তো মেলাও পাবা, খাওয়াও পাবা, না আমারে তো পাবা না। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম হলো একটা প্রেমের কিতাব। সুবহানাল্লাহ। কোরআনের আমি যেই জায়গায় পড়তে যাই, সেই জায়গায় আমি শুধু প্রেম খুঁজে পাই। আমার আল্লাহ যে কত ভালো, আমার আল্লাহ যে কত মহান, বান্দাকে এত ভালোবাসেন। কোরআনুল কারীম আমি যেই জায়গায় পড়তে যাই, আমি শুধু তাকায়া দেখি আল্লাহ বান্দা ছাড়া কিছুই বোঝে না। ইস, মন চাইতেছে 2 রাকাত নফল নামাজ পড়ে আবার ওয়াজ করবে। আমার আল্লাহ বান্দা ছাড়া
কিছুই বোঝে না। বিগত 2 বছর আগে নাটোর এক জায়গায় বয়ান করতেছি, আমার আগে যিনি বয়ান করতেছেন আমার সিরাজগঞ্জের সূর্য সন্তান বাজান জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আলহাজ হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব হাফিজাহুল্লাহ হুজুর আমার আগে বয়ান করতেছেন। আমি গাড়ি থেকে নেমে সবেমাত্র আমি রুমের মধ্যে প্রবেশ করতেছি, হুজুর একটা বয়ান করতেছেন। উনি ওনার বয়ানটা শুনে আমি রুমের মধ্যে গেলাম। আমি রুমের মধ্যে গিয়া সর্বপ্রথম আমি আল্লাহ পাকরে একটা সেজদা আগে দিলাম। কমিটির লোকজন আশ্চর্য, হুজুর আবার কি পাগলাম কি করে, নামাজ তো পড়বে, ওযু করবে নাই, যায় নামাজ চাইয়া নিবে, এই জায়গায় সেজদা করে। এক সেজদা দিছি, দিয়া মাথা উঠাইছি। জিজ্ঞেস করতে পারেন হুজুর আপনি কেন আল্লাহকে সেজদা করলেন? হুজুর বয়ান করতে গিয়া উনি বলতেছেন আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি বান্দা ছাড়া কিছু বোঝে না। গুনাহগার থেকে গুনাহগার বান্দাকেও আল্লাহ ভালোবাসেন। গুনাহগার বান্দার গুনাহগুলাকে মাফ করতে আল্লাহ বড় আনন্দ পান। চিন্তা করছেন, বান্দা ছাড়া আল্লাহ কিচ্ছু বোঝে না। বাজান কথাটা শোনার পর একজন দ্বারা এত জোরে একটা তাকবীর দিবেন যাতে সিনাটা ভরে যায়। আগে শুনালাম, ধরে নিন দুনিয়ার সমস্ত গাছের ডাল কালি, গাছের ডাল কলম, পৃথিবীর সকল নদ নদী খাল বিলের পানি হলো কালি, সমস্ত গাছের পাতা হলো আপনার পেজ বা কাগজ। যদি একজন বান্দার গুনাহ লিখতে 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 যদি তামাম কলম আর কালি কাগজ ফুরিয়ে যায়, এত গুনাহ করছেন ওই বান্দা যার গুনার কোনো শেষ নাই, এই গুনাহগার বান্দাও যদি শেষ রাইতে যায় নামাজে গিয়ে যদি অন্তর থেকে একবার বলতে পারে আয় মালিক আমি যাহা করেছি তুমি ছাড়া কেউ জানে না রে মালিক, আমি এত গুনাহ করেছি তুমি ছাড়া কেউ জানে না। ও মালিক তুমি আমার কপালটাকে ফেরত দিও না। বাজারে কথাটা বলতে সময় লাগে, ওই পরিমাণ গুনাহ মাফ করতে আল্লাহর সময় লাগে না। মুসলমান ভাইরা আমার, তার প্রমাণ আয়াত দ্বারা। গুনাহগার থেকে গুনাহগার বান্দাকে আল্লাহ বলছেন ইয়া ইবাদি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম আমার পিছনে আছেন, যদি ভুল হয় মেহেরবানি করে আমাকে ঠিক করে দিবেন। রব বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওরে আমার গুনাহগার বান্দা, ওরে আমার ইবাদি। সুবহানাল্লাহ কয় না রে? দেখছেন আল্লাহর মায়া, দেখছেন আমার কয় আমার। ছোট্ট একটা ঘটনা শুনাইলে বুঝতে পারবেন, যদি চোখ দেয়া পানি আসে মনে করবেন কপাল খুলছে। আমার জাহান্নামের বয়ানের চাইতে আল্লাহর রহমতের বয়ান কলিজার মধ্যে বেশি লাগে। কারণ জান্নাত আর জাহান্নাম এটা লোভের ইবাদত। জান্নাতের আশা ইবাদত, জাহান্নামের ভয়ের ইবাদত।
আল্লাহর খাঁটি প্রেমিকদের কাছে এটা লোভের ইবাদত। কারণ আল্লাহ যদি জাহান্নাম না বানাইতেন, যদি জান্নাত না বানাইতেন, তাতে কি আমার আল্লাহ ইবাদতের উপযুক্ত ছিল না? সুবহানাল্লাহ। আমার কথা কি